পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যারা বাংলার বাড়ি প্রকল্পে বাংলার বাড়ি পেয়েছেন অথবা প্রধানমন্ত্রী আবাস যোজনা অথবা ইন্দিরা গান্ধী আবাস যোজনায় বাড়ি পেয়েছেন, সেই সমস্ত বেনিফিশিয়ারিদেরকে হাউস সার্টিফিকেট দেওয়া হচ্ছে। তো আপনারা অনলাইনের মাধ্যমেই এই হাউস সার্টিফিকেট অ্যাপ্লাই করে ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ যে সমস্ত বেনিফিশিয়ারি বাংলার বাড়ি প্রকল্প পেয়েছেন সেই সমস্ত বেনিফিশিয়ারির অনলাইনের মাধ্যমে তারা হাউস সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এই হাউস সার্টিফিকেটটি খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসাবে আপনার সব জায়গায় কাজে লাগবে। তো আপনারা জানেন বর্তমানে যে এসআইআর, তো এসআইআরে যে সমস্ত ডকুমেন্টসের কথা বলা হয়েছে তার মধ্যে হাউস সার্টিফিকেট ডকুমেন্টসটি আছে। অর্থাৎ আপনার কাছে যদি হাউস সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এসআইআরের হিয়ারিং বা শুনানির সময় সেই সার্টিফিকেটটি দেখিয়ে আপনারা এসআইআর ভেরিফিকেশনটি করে নিতে পারবেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন, দেখুন 11 নম্বরে বলা আছে অ্যানি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট। অর্থাৎ আপনাদের যদি সরকারের তরফ থেকে কোনো বাড়ির সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এসআইআরের সেই সার্টিফিকেটটি দেখাতে পারবেন। তো আমি আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনারা বাংলার বাড়ি বা প্রধানমন্ত্রী আবাস যোজনা এই সমস্ত বাড়ি যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা কিভাবে হাউস সার্টিফিকেট ডাউনলোড করবেন, সেটা আপনারা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে নিজেরাই মোবাইল থেকে বা কম্পিউটার থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখাবো। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। তো সর্বপ্রথম আপনারা এই ওয়েবসাইটটি যাবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে আপনারা সরাসরি ওপেন করবেন। এই ধরনের পেজ একটা আপনার সামনে এসে যাবে, সার্টিফিকেট পোর্টাল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। এখান থেকে নিচের দিকে দেখবেন আছে রেজিস্টার হেয়ার, এখানে রেজিস্টার হেয়ারে ক্লিক করবেন। যেহেতু আপনারা ফার্স্ট টাইম এই পোর্টালে আসছেন সেই জন্য আপনাদেরকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পর এখান থেকে দেখুন আপনাদের মোবাইল নাম্বার চাইবে। অর্থাৎ আপনারা যে বাংলার বাড়ি বা প্রধানমন্ত্রী আবাস যোজনা পেয়েছিলেন যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরই দেখুন একটা ওটিপি পাঠানো হবে। যে মোবাইল নাম্বারটা আপনি দিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। এখানে ভ্যালিডেট ওটিপি অপশানে ওটিপিটা লিখবেন, লেখার পর ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করে আপনারা এটা ভ্যালিডেট করে নেবেন। এরপর এখানে দেখুন একটা ইমেল আইডি চাইবে, ইমেল আইডি এখানে লিখে দেবেন। ইমেল আইডি লেখার পর নিচের দিকে আছে ডেট অফ বার্থ, অর্থাৎ যে বেনিফিশিয়ারির রেজিস্ট্রেশন করছেন সেই বেনিফিশিয়ারির ডেট অফ বার্থটা এখানে পাশে ক্যালেন্ডার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সাইন আপ অপশানে ক্লিক করবেন। এরপর রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। এরপরে আপনারা ওকে অপশানে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর পুনরায় আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিবেন। দেওয়ার পর এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে। এখানে ভ্যালিডেট ওটিপি জায়গায় লিখে আপনারা ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপর অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাওয়ার পর পার্সোনাল ডিটেলস আছে, পার্সোনাল ডিটেলসে যে অপশানগুলো ফিল আপ করতে হবে সর্বপ্রথম এখানে দেখুন আছে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম, এই তিনটে নাম এখানে ফিল আপ করে নিতে হবে। ফিল আপ করে নেওয়ার পর এখানে আছে ফাদার্স নেম, এখানে ফাদার্স নেমটা লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর জেন্ডার আছে, জেন্ডারটা এখান থেকে চয়েস করতে হবে, মেল ফিমেল। জেন্ডার চয়েস করার পর দেখুন ডেট অফ বার্থ আছে, এখান থেকে ডেট অফ বার্থটা অটোমেটিক এসে যাবে। যেহেতু রেজিস্ট্রেশন করার সময় দেওয়া ছিল সেই জন্য ডেট অফ বার্থটা অটোমেটিক এসে যাচ্ছে। এরপর এখান থেকে ইন্ডিয়ান করা থাকবে। ইন্ডিয়ান করার পর এখানে দেখুন আছে আইডি কার্ড টাইপ। আইডি কার্ড টাইপ আপনার এখানে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, যে কোনো একটা আইডি কার্ড আপনি এখানে চয়েস করবেন। যে আইডি কার্ডটা চয়েস করবেন পাশে দেখুন আইডি কার্ড নাম্বার লেখা আছে, সেখানে সেই কার্ড নাম্বারটা লিখে দেবেন। আপনি যদি আধার কার্ড চয়েস করেন তাহলে আধার নাম্বারটা লিখবেন। লেখার পর দেখুন ডান দিকে আছে ডকুমেন্টস আপলোড, এখান থেকে ডকুমেন্টস আপলোড করতে হবে। আপনি যে ডকুমেন্টসটা সিলেক্ট করবেন সেই ডকুমেন্টসের পিডিএফ ফাইলটা এখান থেকে আপনাকে আপলোড করে নিতে হবে। আপলোড অপশানে ক্লিক করার পর এই ধরনের একটা পেজ আসবে। এখান থেকে দেখুন চুজ এ ফাইল অপশানে আছে অ্যাটাচমেন্ট যে অপশানটা আছে, এখান থেকে ক্লিক করে একটা ফাইল আপনারা আপলোড করবেন, আইডি প্রুফ। এরপরে আপলোড অপশানে ক্লিক করবেন। আপলোড অপশানে ক্লিক করার পর দেখুন আপনার ডকুমেন্টসটা আপলোড সাকসেসফুলি এসে যাবে। এসে যাওয়ার পর এরপর আপনার এটা ক্লোজ অপশানে ক্লিক করবেন। ক্লোজ করে দেওয়ার পর এখান থেকে দেখুন সাবমিট অপশানটা এসে যাবে, এখান থেকে আপনারা সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিটেড হয়ে যাবে। এরপরে দেখুন এখানে এই ধরনের একটা পেজ এসে যাবে। এখান থেকে আপনার ডিটেলসটা দিতে হবে, অর্থাৎ যে বেনিফিশিয়ারির সার্টিফিকেট আপনারা ডাউনলোড করতে চাইছেন তার ডিটেলসটা দিবেন। প্রথমে আছে ফুল নেম, তারপর হচ্ছে ফাদার অবলিক হাজব্যান্ড নেম,
এরপরে রেফারেন্স আইডি বা স্যাংশন আইডি আপনার না থাকলে সরাসরি আপনি স্কিম নেমে চলে যাবেন। অর্থাৎ আপনাকে এখানে বাংলার বাড়ির প্রকল্পে বেনিফিশিয়ারি যে নাম আছে সেই নামটি এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর আপনাদের এখানে সরাসরি স্কিম নাম দিবেন। রেফারেন্স বা স্যাংশন আইডি জানা না থাকলেও সমস্যা নেই, সরাসরি নাম দিয়ে আপনারা সার্চ করবেন। নাম দেওয়ার পর স্কিমের নামটা এখানে সিলেক্ট করবেন। স্কিমে আপনারা এখানে পেয়ে যাবেন বাংলার বাড়ি গ্রামীণ, তারপরে আইওআই, পিএমওয়াইজি, যে স্কিমটা আপনারা সার্টিফিকেট ডাউনলোড করতে যাচ্ছেন সেই স্কিমের নামটা চয়েস করবেন। এরপরে পাশে দেখুন যে ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখান থেকে ব্লক সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট করার পর এখান থেকে গ্রাম পঞ্চায়েত হিসেবে অর্থাৎ জিপিটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ডিটেলসটা ফিল হয়ে যাওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পরে দেখুন নিচের দিকে ডিটেলসটা শো করবে, অর্থাৎ যে ডিটেলসটা আপনি দিলেন সেই ডিটেলসটা এখানে শো করে যাচ্ছে। নাম, বাবার নাম এবং একটা স্যাংশন আইডি এবং ডেট অফ ইয়ার এটা শো করবে এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখুন ইনিশিয়েট দেখাচ্ছে। এইভাবে আপনারা ডিটেলসটা দেওয়ার পর সার্চ করলে এই ডিটেলসটা শো করে যাবে আপনাদের এখানে। এরপর যে ডাউনলোড অপশান আছে, ডাউনলোড অপশানের নিচে যে বক্স আছে সেই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে এ ধরনের একটা অপশান আসবে কনফার্মেশন, এখান থেকে আপনারা এগ্রি অপশানে ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করার পর আপনারা যে ডিটেলসটা দিয়েছিলেন সেই ডিটেলসটা এখানে শো করে যাবে। নাম, রেজিস্ট্রেশন নাম্বার, স্যাংশন আইডি বা বাকি সমস্ত ডিটেলস সেই ডিটেলসটা এখানে শো করে যাবে, অর্থাৎ অ্যাপ্লিকেশান ডিটেলসটা আপনার এখানে শো করে যাবে। আপনারা স্ক্রল করে একদম নিচের দিকে যাবেন। এরপরে দেখুন ডাউনলোড সার্টিফিকেট যে অপশানটা আছে এই ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে পিডিএফ ফাইল একটি ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ এই বাংলার বাড়ি প্রকল্পের সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। এখানে এই ধরনের একটা সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। এখান থেকে দেখুন আছে স্যাংশন আইডি, স্যাংশন ইয়ার, নেম অফ বেনিফিশিয়ারি, ফাদার হাজব্যান্ড নেম এবং অ্যাড্রেস দেওয়া থাকবে এবং একটা কিউআর কোড থাকবে। এবং বাংলার বাড়ি বা পিএমওয়াই বা আইওআই প্রকল্পে বাড়ির ক্ষেত্রে যে অ্যালটমেন্ট সার্টিফিকেট সেই সার্টিফিকেট এইভাবে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারা যদি বাংলার বাড়ি বা পিএমআই বা আইওআই বাড়ি পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এইভাবে অনলাইনের মাধ্যমে খুব সহজেই হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।